ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকে হচ্ছিল শুক্রবার, তো আপনাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন দিন শুরু করা যাক। সকালবেলাতে আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে এসেছেন। আজকের দিনটা আমার জন্য বড্ড স্পেশাল, তাই জন্য সেই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দেওয়ার জন্য আমার শাশুড়ি মা এত মিষ্টি, ক্যাডবেরি, গোলাপ আর চানাচুর মানে নিমকি, তারপরে কুর্তি সব আশীর্বাদ করতে আমার শাশুড়ি মা আজকে সকালবেলাতে এসেছে। সকালবেলাতে এই প্রাপ্তিটা ছিল কিন্তু আমার বড় বড় প্রাপ্তি। তো এখন তো শ্রাবণ মাস চলছে, তো এই সময় আমার শাশুড়ি মা বাইরে কোথাও খায় না, তাই আমাদের বাড়িতে এসেও কিচ্ছু খায়নি। এরপরে আমরা গেছিলাম যে শ্বশুর বাড়িতে, মানে শ্বশুর মশাইকে প্রণাম করতে, কেননা ওনার আজকে হলটার লাগিয়ে দিয়ে গেছে। তো ওনাকে দেখে আমরা বেরিয়ে পড়লাম। আর দেখেছেন কি সুন্দর রোদ উঠেছে। আর এই দিকটা হলো এয়ারপোর্টে যাওয়ার দিকের রাস্তাটা। আমাদের কলকাতাতে এয়ারপোর্টের দিকে যাওয়ার রাস্তাটাতে এলে মনে হয় যেন কোনো বাইরের কোনো, এখন ঘড়িতে প্রায় 1টা মতো বাজে, কিন্তু আমরা উবের বুক করব বলে সেই 12টা থেকে চেষ্টা করে শেষে 1টার সময় আমরা উবের পেয়েছি। আর আমরা এখন এয়ারপোর্টে যাওয়ার রাস্তাটাও ধরে নিয়েছি। আর দেখুন কি সুন্দর ওয়েদারটা আজকে। একসময় তো কথা বলতে বলতে যখন আমরা এয়ারপোর্ট প্রায় ক্রস করছি, আর ওই দেখতে পাচ্ছেন ওটা হলো আমাদের কলকাতার এয়ারপোর্ট, মানে দমদম এয়ারপোর্ট। এয়ারপোর্টের সামনে এলে আমাদের সেই হানিমুন যাওয়ার কথা মনে পড়ে যায়। আর সেটাই ছিল আমার প্রথমবারের জন্য ফ্লাইটে ওঠার এক্সপিরিয়েন্স। তখন তো ভিডিও করতাম না, করলে হয়তো সেটাও আপনাদের সাথে শেয়ার করতাম। আর এখন কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাইরে ভালো বৃষ্টি নেমে পড়েছে। এখন তো বর্ষাকাল এখানে, আর বর্ষাকালে কখনো বৃষ্টি আর কখনো বা রোদ। এই হয়তো 10 মিনিট আগে বৃষ্টি হচ্ছিল, আর 10 মিনিট পরে দেখুন কাচের মধ্যে বৃষ্টির জলকণাগুলো লেগে আছে, কিন্তু তার মধ্যেই আবার রোদ উঠে গেল। কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যতেও চলে এসেছি। আর কিছুটা পথেরই বাকি, আর ততক্ষণে বৃষ্টিটাও একদম কমে গিয়েছে। এটা একটা ভালোই হলো বলুন। বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নেমে ভিজে কোনো হোটেলে যাওয়াটা বড্ড বিরক্তিকর লাগে আমার। আমরা হোটেলে চলেও এসেছি। এই হোটেলটার নাম হলো ওয়েস্টিন। ওয়েস্টিনে আমি এই প্রথমবারই এলাম। এটা আমি জানতাম না। আমার হাজব্যান্ড আমার জন্মদিনে উপহার দেবে বলে, বা আমাকে অবাক করার জন্য বা সারপ্রাইজ দেবে বলে এটা আমাকে না জানিয়েই বুক করেছিল। আর এসে এদের চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে আমি তো পুরো অবাকই হয়ে গেছি, এত সুন্দর। আর এখন কিন্তু আমরা যাচ্ছি লিফটে করে। এটা টোটাল 31 তলা অবধি আছে, আর আমাদের ফ্লোরটা ছিল 21 তলাতে। আমরা চলে এসেছি আমাদের ফ্লোরে। এখন আমাদের রুমে যাওয়ার পালা। আর তখন আমি এখান থেকে ব্যালকনিটা বা যে কমন প্লেসগুলো আছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখন 23 তলাতে লিফট যাচ্ছে, এটা যাবে টোটাল 31 তলা অবধি। ইচ্ছে আছে জানেন তো, রাত্রের দিকে বা একটু পরের দিকে 31 তলা থেকে কেমন লাগে আমাদের চেনা শহর কলকাতাকে দেখতে, তাকে দেখার খুব ইচ্ছা আছে। এত উঁচু জায়গাতে তো আমি কখনো এর আগে যাইনি। 21 তলাতেও আমার এটা প্রথমবারই আসা। তো খুব উৎসাহিত যে জানলা দিয়ে বাইরেটা দেখতে কেমন লাগবে। কলকাতাতেও যে এত উঁচু বিল্ডিং দেখা যায় বা এত উঁচু বিল্ডিং হচ্ছে, তার জন্য মাঝে মাঝে আমার সত্যিই খুব, এইদিকে দেখতে পাচ্ছেন কতগুলো রুম আছে। আর আমাদের রুমটা ছিল এই সাইডেই। এখানে কার্ড সিস্টেমের কি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন
আমরা এসেই গেছি রুমের মধ্যে। আর এইটা হচ্ছিল আমাদের রুম নাম্বার 2110। আর এই রুমের বাইরে থেকে বাইরেটা দেখতে দেখুন কত ভাল লাগছে। চলুন আমরা এবার রুমের ভেতরে ঢুকি। আর এই যে রুমের ভেতরে এখন আমরা ঢুকছি। আর দেখুন রুমটা অসম্ভব সুন্দর দেখতে। আর এই যে যার জন্য এতক্ষণের প্রতীক্ষা, যে সেই উঁচু 21 তলা থেকে আমাদের চেনা শহর কলকাতাকে কেমন লাগবে সেটা দেখার যে এতক্ষণের প্রতীক্ষা, তা আমার এতক্ষণে সফল হলো। আর এই উপর থেকে বাইরেটা দেখতে কি অসম্ভব যে সুন্দর লাগছিল কি বলবো। আর এই যে এখানে এসেই আমি একবার রুমটাতে দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে এসেই খুব সুন্দর একটা টিভিও রয়েছে। এটা মনে হয় ম্যারিয়েটেরই কোনো একটা ব্রাঞ্চ হবে, যদিও হোটেলটার নাম আছে হলো ওয়েস্টিন। আর দেখুন কি সুন্দর বেড, আর বেডের পেছনে খুব সুন্দর একটা পেন্টিংও রয়েছে। আর তার পাশে বসার একটা সুন্দর জায়গা। হোটেলটা প্রথমে ঘুরে দেখি আবার, এরপরে ইন ডিটেলিংয়ে হোটেলটার রুম ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বাথটব, বাথটব আমার বড্ড পছন্দের জায়গায়। এর আগে 2-3 জায়গাতে যখন গেছিলাম সেখানেও এই বাথটবটা ছিল। আর এখানে এসে আমার সব থেকে পছন্দের জায়গা হলো এটি। ওই যে দূরে দেখা যাচ্ছে ইকো পার্ক, ওই যে দেখতে পাচ্ছেন ওই মাঝখানে দেখুন একটা আইল্যান্ড টাইপের দেখা যাচ্ছিল, ওটাই ছিল হলো ইকো পার্ক। আর উপর থেকে গাছগুলোকে কত ছোট মনে হচ্ছে। আর সামনে বেশ অনেকগুলো ফ্ল্যাটও হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু 21 তলার উপর থেকে একদম মনে হচ্ছে যেন খেলনা গাছ বা খেলনা গাড়িগুলোকে লাগছে। আর এখানে রিসেপশনে ফোন করার জন্য এখানে ফোনও দেয়া আছে, রিসেপশনের নাম্বারও দেয়া আছে। আর রুমটা কিন্তু আমার অসম্ভব ভালো লেগেছিল। পরে একবার আপনাদেরকে পুরো রুমটার রুম ট্যুর আপনাদেরকে দিয়ে দেবো। তো চলুন এখনই দিয়ে দিই। রুমের ভেতর ঢুকেই প্রথমে একটা বিশাল বড় সাইজের একটা মিরর। এরপরে রুমের ভেতরে ঢুকে এরপরেই পড়ছে একটা সুন্দর টেবিল। এই টেবিলের মধ্যে আবার নিচে ফ্রিজেরও ব্যবস্থাপনা রয়েছে। আর সামনের 4টেতে জামা কাপড় রাখার ওয়ার্ড্রবও রয়েছে। আর এখানে সকালবেলাতে বা বিকেলবেলাতে চা খাওয়ার জন্য একটু গ্লাস, একটা ইলেকট্রিক কেটেল, তা ওয়েস্টিনের 4টে জলের বোতল, এখানে অর্গানিক টি, কফি, দুধ আর একটু চিনি রয়েছে এখানে। আর নিচে রয়েছে হলো ফ্রিজ। আপনারা চাইলে এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো জিনিসও রাখতে পারেন। আর এই যে এই টেবিলটা দেখছেন, এখানে রয়েছে হলো ওয়াইন খাওয়ার জন্য যে ওয়াইন গ্লাসগুলো হয় তার সেট রয়েছে অনেকগুলো। আর তার নিচে রয়েছে হলো এটাতে এই ওয়ার্ড্রবটা ফাঁকাই আছে। আপনারা চাইলে আপনাদের খুঁটিখাটি কোনো প্রয়োজনের জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন। আর এটাতে আছে হলো খাবার গরম করার জন্য মাইক্রো ওভেন। তো এটা আমি প্রথমে বুঝতে পারিনি, অনেকক্ষণ দেখে আমার মনে হলো যে এটা হলো মাইক্রো ওভেন। তো চলুন এই টেবিলটাও দেখানো হয়ে গেল। আর এইখানে রয়েছে হলো এটা কোথায় কোন ফ্লোরে কি রয়েছে সেটার একটা আর কি ওই কপি টাইপের। আর তার সাইডে রয়েছে কতগুলো নোট, মানে ওয়েস্টিনেরই হোটেল থেকে কতগুলো আর কি নোট রয়েছে। আর এইগুলোই রয়েছে। আর এখানে দুটো ওয়েলবিংয়ের ওপর দুটো বইও রয়েছে আর কি। তো সামনেই আরেকটা ছোট টাইপের মিররও রয়েছে। এখানে বেশ কয়েকটা বই ছিল, আমি ভাবলাম বইগুলো একটু পড়বো, কিন্তু বাইরের দিকে এত সুন্দর সৌন্দর্যতা আমি আর বইগুলো আর পড়তে পারিনি। আর আপনারা যদি কেউ মনে করেন যে এখানে এসে কাজ করবে, তার জন্য সুবন্দোবস্ত রয়েছে। এটা হলো ওয়ার্ক টেবিল আর এটা হলো রিল্যাক্সেশন টেবিল।
আর এখানে আর কি তোমাদের দাদা এখন বসে আছে। আর এই দেখুন সেই আমার পছন্দের জায়গাটা, ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে ইকো পার্ক। আর নিচ দিয়ে কত সারি সারি গাড়ি এদিক থেকে ওদিক দিয়ে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ছোটাছুটি করছে। আর উপর থেকে গাড়িগুলোকে দেখুন, পুরো মনে হচ্ছে সেই আমরা ছোটবেলাতে খেলনা খেলতাম না, সেই খেলনা গাড়িগুলোর মতো লাগছে অনেকটা। আর এই যে ইকো পার্ক থেকে, ওই ইকো পার্কেরই যে একটা রেস্টুরেন্ট নতুন খুলেছে একান্তে বলে, বা ক্যাফে একান্তে বলে, ওই মাঝখানটা হচ্ছিল সেই ক্যাফে একান্তে। ইকো পার্কের এত সামনে কোনোদিনও থাকবো সেটা কোনোদিনও ভাবিনি। আর এটা হচ্ছে হলো ওয়েস্টিনেরই একটা ম্যাচেস বক্স বা দেশলাই। কি সুন্দর না, পুরো স্লিম অ্যান্ড ট্রিম। আর এটা হচ্ছে হলো সেই টিভিটা। আর এই দেখুন বাইরে এখন মেঘ করছে। তো আজকে আর বাইরে বেরোনোর আর ইচ্ছে করছিল না, তাই ঘরেই অর্ডার দিয়ে দিয়েছিলাম একটু বিরিয়ানি। বিরিয়ানিটার আবার দাম কত নিয়েছে সেটা আপনাদেরকে পরে বলছি। আর এখানে ছিল একটু স্যালাড, একটু মিষ্টি, আর একটু পাঁপড়, আর একটু রায়তা। পুরোটাই কিন্তু দিয়েছে বিরিয়ানির সাথে কমপ্লিমেন্টারি। আর এই বিরিয়ানিটার প্রাইস নিয়েছে হচ্ছে হলো 1003 টাকা, 1003। অবশ্য এত উঁচুতে এত সুন্দর জায়গাতে থেকে খেতে গেলে এইটুকু তো দাম দিতেই হবে, তাই না বলুন? আর বিরিয়ানিটা কেমন হয়েছিল খেতে সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে শেষ করব। আজকে এই বিলটা দেখিয়ে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।